আমি তোর দাদা। তুমি যেভাবে প্রতাপের দলের লোককে মেরেছ, তারা প্রত্যেকে হাসপাতালে বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের মধ্যে একজন মারাও গেছে। আমি পুলিশ ট্রেনিং নিয়েও এতগুলো লোকের সাথে মোকাবিলা করতে পারিনি। আর তুমি সামান্য একটা অটো ড্রাইভার হয়ে এতগুলো লোকের সাথে মোকাবিলা করলে কি করে? একজন প্রফেশনাল কিলারের মতো তুমি ওদের মেরেছ। বলো তুমি কে? আঞ্জলি! বেশ, তাহলে বাকি প্রশ্ন লকআপে গিয়ে করব। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই তুই কি করছিস জিৎ? ও তোর দাদা। মা, তুমি সরে যাও। এই মুহূর্তে আমি একজন পুলিশ অফিসার, আর ও একজন ক্রিমিনাল, যার জন্য একজন মারা গেছে এবং বেশ কয়েকজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বেশ করেছে, ভগবান ওদের উচিত শাস্তি দিয়েছে। তুই ভুলে গেছিস ওই গুন্ডারা তোর দাদাকে কিভাবে মেরেছিল? তুই ভুলে গেছিস তোর বোনের ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল? তুই ভুলে গেছিস? তবু আমি একজন পুলিশ অফিসার মা, আমি আইন কারুর হাতে তুলে দিতে পারি না। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তুই আইন কারোর হাতে তুলে দিতে পারিস না। শুধু এই পোশাকটা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারিস কে তোর চোখের সামনে গুন্ডারা তোর বোনের ইজ্জত নিচ্ছে, তাই না? হোল্ড ইওর টাং। তুমি এই পোশাককে অপমান করতে পারো না। আর তুইও তোর বড় ভাইকে অপমান করতে পারিস না। ভুলে যাচ্ছ কেন? ও আমাদের সৎ ভাই। মা, কান খুলে শুনে রাখুন অফিসার, ওর মতো সৎ সন্তানের জন্য আমি আপনার মতো হাজার হাজার গর্ভের সন্তানকে এক মুহূর্তে ভুলে যেতে পারি। মা, কি বলছো তুমি? ও ছোট, ছোটদের সবসময় ক্ষমা করতে হয়। দেখো, পুলিশের পোশাকে জিতকে কত সুন্দর লাগছে। তোমার মনে আছে মা, জিতের যখন অসুখ করেছিল তখন তুমি আর আমি সারা রাত ওর পাশে জেগেছিলাম। ও যখন পড়া পড়তো সারা রাত আমি ওর পাশে বসে থাকতাম, কিন্তু এই মোটা মোটা বইগুলো পড়তে পারতাম না। কিন্তু এই ভেবে আমার বুক গর্বে ফেটে যেত যে আমার ভাই একদিন সৎ নিষ্ঠাবান অফিসার হবে। আচ্ছা, তা হয়েছে মা। ও একজন সৎ নিষ্ঠাবান অফিসারের কর্তব্য করছে, আমাকে গ্রেফতার করছে। তুইও তো তোর মতো করে বড় ভাইয়ের কর্তব্য